যদি পানির উৎস উঁচু জায়গায় থাকে তবে শুধু একটি ছোট ফাটল তৈরি করলেই পানি দিয়ে ক্ষেতের উপর থেকে নিচ পর্যন্ত সেচ দেওয়া যায়। কিন্তু যদি পানির উৎস ধাপযুক্ত ক্ষেতের একেবারে নিচে থাকে তবে আপনাকে বালতি নিয়ে বারবার ঢাল দিয়ে উপরে নিচে নামতে হবে। এটা অত্যন্ত ক্লান্তিকর এবং এতে সেচও সীমিত হয়ে যায়। তাই আপনি ক্ষেতের উঁচু কিনারা বরাবর একটি লম্বা কাঠের মাচা বসান এবং দড়ি দিয়ে বালতিটি উপরে টেনে তোলেন। এতে উপরে ওঠার ঝামেলা দূর হয়, কিন্তু প্রতিবার মাত্র এক বালতি পানি উপরে পৌঁছায়। তাই আপনি কয়েকটি বালতি একসাথে একটি লাইনে জুড়ে দেন। এখন দড়ি টানলে অনেক বেশি পানি উঠে আসে, কিন্তু পানিতে ভরা বালতি খুব ভারী হয় এবং আপনার হাত ও পায়ে শীঘ্রই ব্যথা শুরু হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আপনি কুয়ো থেকে পানি তোলার জন্য ব্যবহৃত পুলির মতো একটি যন্ত্র স্থাপন করেন। এখন একটি লিভার ব্যবহার করে পানি তোলা সহজ হয়ে যায়, কিন্তু প্রতিবার দড়িটি আবার নিচে পাঠাতে হয়। তাই আপনি পানির উৎসে একটি চাকা বসান এবং একটি দড়ির দুই প্রান্তকে সংযুক্ত করে একটি বদ্ধ ফাঁস তৈরি করেন। কিন্তু কাঠের বালতিগুলো বেশ ভারী এবং উপরে তোলার সময় প্রায়ই আটকে যায়। তাই আপনি কাঠের বালতির বদলে হালকা বাঁশের গাড়ি ব্যবহার করেন। এখন আপনাকে শুধু উপরে দাঁড়িয়ে চাকাটি ঘোরাতে হবে, যার ফলে নিচের বাঁশের গাড়িগুলো পানিতে ডুবে যাবে, পানিতে ভরে উঠবে এবং ধীরে ধীরে দড়ি বেয়ে বেয়ে উপরে উঠে আসবে। উপরে পৌঁছানোর পর গাড়িটি নিজে থেকেই কাত হয়ে যায়, ফলে পানি সরাসরি সবচেয়ে উপরের ধাপযুক্ত খেতে পড়ে এবং সেখান থেকে উচ্চতার সাহায্যে ধাপে ধাপে পুরো খেতে সেচ দেয়। অভিনন্দন, আপনি হাই টার্ন ব্যাকেট কাট আবিষ্কার করে ফেলেছেন।